সো হ্যালো হেটার্স, ওয়েলকাম ব্যাক। গুরুত্বপূর্ণ কথা, আমি আমার আন্ডারে অনেক কামলা রাখছি যেগুলোর আমি প্রমোট দিয়া রোস্টার বানাইছি, ঠিক আছে? সো গাইস, এভাবে তোমরা হয়ে যেতে পারো একটা রোস্টার। শুধু সজীবকে রোস্ট করবা আর আমার নুনো চুষবা। নুনু তুইসা যদি রোস্টার হওয়া যাইতো তাহলে তো ঘরে ঘরে রোস্টার থাকতো ভাই, টিকটক আর না। বস্তির পোলাপানরাও এখন রোস্টার ভাই। বিষয়টা নিয়ে আজকেই কথা বলবো, কিন্তু ভিডিওটা ফুল না দেখে কেউ কমেন্ট করবা না। আজকে কথা বলবো কিছু পাতি রোস্টারদের নিয়ে যারা বাংলাদেশের অনেক উন্নত করছে, তাও নাকি আবার প্রতিবন্ধী টিকটক অ্যাপের মাধ্যমে ওদেরকেও ল্যাংটা করে পাশার মধ্যে থুতু দে। সো হ্যালো হেটার্স, ওয়েলকাম ব্যাক। কণ্ঠটা তোমাদের চেনা চেনা লাগারই কথা, এটা আই এম সজীবেরই কণ্ঠ। ভাবলাম ভিডিওর শুরুতে আগে এইটা ক্লিয়ার করে নেই, তারপরে না হয় বাদ বাকি সব সাবজেক্ট ধরবো। আগে আই এম সজীবের বিষয়টা ক্লিয়ার করি। আজ কেন জানি মনে হইতাছে যে ভাই কারো একজনের নুনু চুষলে ভাই আমি রোস্টার হতে পারতাম। আজ আমি রোস্টার না, কারণ বারা রোস্টার হতে হলে যে নুনু চুষতে হবে এটা আমি আগে জানতাম না। আগে আমি জানতাম মাথার ভিতরে ঘিলু থাকতে হবে, ট্যালেন্ট থাকতে হবে, স্কিল থাকতে হবে, এন্ড সাথে এডিটিং এন্ড ইউটিউবিং এর বিষয়ে ধারণা থাকতে হবে, কোয়ালিটি ভালো করতে হবে, ইউনিক কিছু ঢালতে হবে ইউটিউবের ভিতরে, তাহলে তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবা। এইগুলার দিকে মনোযোগ না দিয়া ভাই আমার নুনু চুষা দরকার ছিল। কারটা চুষ এমন কোনো ধন্যবাদ নাই যারটা সাকিব চুষা মানে কারোর পায়ের নিচে পড়ে থাকা বা কারো পাচাটা, যে ভাই একটা প্রমোশন দেন, একটু সাপোর্ট করেন। ভাই দাবে তোমরা যারা আমার ভিডিও গুলা দেখতেছো, তোমরা যারা আমার অডিয়েন্স আছো, আই এম সজীব ভাইয়ের অডিয়েন্স আছো, তোমাদের আগে ক্লিয়ার করি ভাই, একটা পাবলিক আছে যে নাকি আমার অনলাইনে আইসা আই এম সজীব ভাইয়ের ভিডিও শেয়ার মাইর আমারে কইতাছে ভাই এটা তোরে না। মানে ভাই ওই লেউরা চোদা পাবলিকটা কেমন ছিল জানো? ওই যে আই এম সজীব আর অ্যাডভান্স গেমিং এর মধ্যে যে কিছু পাবলিক কন্ট্রোভার্সি লাগানোর জন্য যে কমেন্ট করছিল না, সেম ওই পাবলিক গুলা ছিল আমার ইনবক্সে এসে আমারে বলতাছে আই এম সজীব নাকি আমারে। ওই লেউরা চোদার আমি জাস্ট বলছি কালকের ভিডিওটা দেখিস, তোর লাগা সারপ্রাইজ আছে। লেউরা চোদা তোমারই কইতাছে এই ভিডিওটার যত কথা ছিল তোমারই বলছি। এই চুষাচুষি স্বভাব ব্ল্যাক সাকিবের নাই, হয়তোবা তোমার আছে, তোমার চোদ্দ গোষ্ঠীর আছে, কিন্তু ব্ল্যাক সাকিবের চুষাচুষির অভ্যাস নাই। এবার এইটা ঠিক আছে যে চ্যানেলে যখন স্ট্রাইক খাই, চ্যানেলটা ডাউন খায়, তখন আমি প্রমোশন নিতে যাই। অ্যাডভান্স ভাইয়ের কাছ থেকে নেই, কে স্কিপের কাছ থেকে নেই, যার কাছ থেকে নেই বা নেই, কিসের জন্য নেই, তাদেরটা চাইটা আমি নেই না। স্ট্রাইক খাইছি তার জন্য নিতে যাই, কারণ স্ট্রাইক খেলে তোমাদের কাছে নোটিফিকেশন যাব না। যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভিডিওকে ভালোবাসে, পছন্দ করে, যারা আমার ভিডিওকে বিনোদন হিসেবে নেয়, তাদের কাছে ভিডিওটার নোটিফিকেশন যাব না, ভিডিওটা সাজেস্ট লিস্টে যাব না। তার কারণে আমি কমিউনিটি নেওয়ার জন্য যাই। জানি আমি বলি না ভাই প্লিজ একটা প্রমোশন দেন, ভাই আপনারটা আমি চাইটা দিতেছি, আপনার পয়সা দিতেছি, আমার একটু প্রমোশন দেন। যাই বলি ভাই পোস্ট কত টাকা, তারা বলে এত টাকা। এই যে ভাই ধরেন বিকাশে টাকা দিছি, আমাকে পোস্টটা দেন, এটাকে বলে বিজনেস। সারাদিন পরে যখন আমি একটু অনলাইন হই, তখন আমার কাছে একটা মেসেজ আসে। মেসেজে ছিল এরকম, আই এম সজীব তরে কইছে, মানে ডিরেক্টলি আমারে কইতাছে ভাই। মানে আমি কি করছি? আমি কারোটা চুইসাবর রইছি বোকাচোদা? দীর্ঘ 3 বছর আগে আমি আই এম সজীবের কাছ থেকে একটা প্রমোশন নেই, এটাকে কি বলে ভাই? আই এম সজীবের কাছে যায় নাকি আমি তার নুনু চুইসা দিছি, আমাকে প্রমোশন দিছে না, কচকচা নোট লাগছে, টাকা লাগে। আই এম সজীবও যদি আইসা না আমারে বলতো না যে সাকিব আমারটা চোষ, আমি তোর ফ্রিতে প্রমোশন দিমু, চোদার টাইম নাই, দূরে থাক। আবার আই এম সজীব ভাই এসে আমার এটা বলতোও না, কারণ আই এম সজীব ভাইয়ের অনেক ক্লোজ ভাই ব্রাদারও লাগে। আমি খোঁজ খবর নিলে দেখতে পাবা অনেক ক্লোজ ছিলাম আগে, যখন লাবিব ভাই ছিল অনেকেই আছে। ডিসেতে থেকে কত কথা কইছি, কত আড্ডা দিছি, কত ভিডিও বানাইছি, কত পরামর্শ নিছি বড় ভাইয়ের কাছ থেকে। কিন্তু আমার কথাটা বার এই জায়গায় না, আই এম সজীব ভাই আমারে কয় নাই ভাই, পাবলিকরে আমারে শেয়ার মাইরে আমারে কইতাছে এইগুলা ভাই। আমার ভাই ব্রাদার আমারে কেন কইতো ভাই? আমি কি জানি আমারে কইতাছে? আর আমি তো ভিডিওটা দেখছিলাম তোমাদের আগে, আমার কি লাগছে ভিতরে? আমি কি কিছু কইছি? আমার যদি পাছায় আগুন লাগতো আই এম সজীব ভাইয়ের কথা শুনা, যদি আমাকে মেন করে বলতো, তাহলে তো ভাই আমি কমিউনিটি দিয়ে হ্যান করবো, ত্যান করবো, বালসিরমু, তারসিরমু, কত কিছুই বলে দিতাম। তা না কিছু পাবলিকেশন আমারে বলতাছে এইগুলা, যে আমারে নাকি আই এম সজীব ভাই বলছে। আই এম সজীব ভাইয়ের কি বালসিরা তাল হয়ে গেছে যে আমার আইসা বলবো এইগুলা? বোকাচোদা ভাই ব্রাদার লাগে। 3-4 জন প্লেয়ার আইসা, মানে 3-4 জন মানুষ এসে আমারে বলতাছে উড়া ধরা যায়, আই এম সজীব নাকি আমারে বলছে, আমারে গালাগালি করা শুরু করে দিছে ভাই। তো আমি কোন জায়গার ভালো মানুষ ভাই? ওরা 3 জনে এসে আমার এসএমএস এ ঠাপাইতে চাইছে, আমি কিছুই বলি না, আমি জাস্ট বলছি জাস্ট ওয়েট কর। তোদের মতো ভালো মানুষ আমি না, আমি ডাইরেক্ট ভিডিওতে তোদের 3 জনের ঠাপাই দিছি বোকা। ওই 3-4 জনের বলতাছে ভিডিও তো অবশ্যই দেখতাছা ভাই, তোদের সেফটির জন্য তোদের আইডি আর তোদের এসএমএস আমি ভিডিওতে শো করলাম না। নেক্সট টাইম যদি করছা না ভাই, নেক্সট ভিডিওতে আইসা তোদের সব রিভিল করে দিব ভাই ব্রাদার, যেগুলো আছে না যায় না একবার ফুটকি মেরা দিব বোকাচোদা। গেমের মধ্যে এখন সবাই হেডশট মারে, কিন্তু যারা একটু বেশি হেডশট মারে তাদেরকে তোমরা হ্যাকার বলো। এখন তোমাদের রিয়েল লাইফের হ্যাকারের সাথে পরিচয় করে দিব, যারা কিনা একদম শিওর শট মারা শিখাবে তোমাদের। তোমরা যারা ট্রেডিং এ শিওর শট মারতে চাও, এখনই জয়েন করো সিবি ট্রেডার বিডিতে। তাদের গাইডলাইন, তাদের অ্যাকুরেসি দেখা তোমরাও বলবা হ্যাকার, কিন্তু সেটা কর্টেক্স হ্যাকার। তো দেরি কিসের? লাগাও জয়েন আর মারো শিওর শট। লিংক কিন্তু ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে দেওয়া আছে। তোমরা যারা ট্রেডিং এর বিষয়ে জানতে চাও, তোমরা কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে তোমরা ট্রেডিং এর বিষয়ে ভালো কিছু জানতে পারবা, ভালো একটা ধারণা নিতে পারবা। বলতাছি না এই জায়গায় যে ডাইরেক্ট তোমরা শুরু করে দাও ট্রেডিং, কিন্তু জয়েন তো হও আগে। জয়েন হয়ে আগে ট্রেডিং কি এটা ওই গ্রুপ থেকেই তোমরা বুঝতে পারবা, তারপরে নয় তোমরা শুরু করে দিও নিজের দায়িত্ব বুঝে শুনে। ডেসক্রিপশন বক্স এন্ড পিন কমেন্টে লিংক দেওয়া আছে। ধন্যবাদ। হওয়া মাইনে লইলাম তোরাই সঠিক আমরাই ভুল। হাই রে বলো ভাই, জম তো তোরা দিন দুনিয়া চিনস না, আমার তো অন্তে পাই গেছে মাথার চুল।
হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পারছো, এইসব লাউড়া চোদা প্রতিবন্ধী পয় পোলাপান বস্তির পয় পোলাপান রোস্টারদের নিয়েই আজকের ভিডিওটা বানানো ছিল, যারা টিকটক থেকে উঠে আসে আবার তারা নিজেকে রোস্টার দাবি করে। কিন্তু কিছু 2-4 জন মানুষের রিপ্লাই দিতে যেয়ে অনেক দেরি হয়ে গেল। তোমাদের সবাইকে বলি না, 2-4 জন পাবলিক যারা কমেন্ট করছিল, যারা আমার রিয়েল ভাই ব্রাদার, আমাকে ভালোবাসো, তোমরা তো মন থেকে আমাকে ভালোবাসো, কিন্তু কিছু হেটার্স আছে তারা বলতেও পারে না, সহ্যও করতে পারে না, তারা আইসা খোঁচা দেয়, খোঁচায় বুঝছো, খোঁচা। তো যেটা বলতাছিলাম, বস্তির পয় পোলাপান এখন রোস্টার হয়ে গেছে, টিকটকার সকল রোস্টার। এখন টিকটকের যারা আছে সবাই রোস্টার, কেউ প্রতিবন্ধী না। টিকটকের ভিতরে এসে নিজে হ্যান ত্যান দাবি করে ফেলে, কিন্তু রিয়েল লাইফে কেউ তাদের জুচেও না। ওরা করে ওরাই টপ। আমরা কি পাওনি ভাইয়া? আর আতঙ্কের জন্য আমাদের স্পোর্টে যেতে হয় না, যথেষ্ট আমাদের ছায়া। আমরা কি পাওনি যায়া বান্দালো এক ফটকারে চোরে চালে খটকারে তোর তো লাগে খটকারে আমার বিতে বড় উড়ে এলাকার পাতি নেতা এবছর রে ভাই, ওর বয়সে আমি হাফ প্যান্ট পরে ঘুরতাম, ও দেখে এখন অ্যাটিটিউড দিতেছে টিকটকের ভিতরে। বোকাচোদা, দোকানে যাইয়া ললিপপ কিনা খা, টিকটকের ভিতরে এসে সব অ্যাটিটিউড না দেখায়। এলাকা জারি হোক না কেন, আমরা কিন্তু সব এলাকা কাঁপাই দিই ভালোবাসি। দেখ ভাই, অন্য এলাকায় যায় তোদের অন্য এলাকা কাঁপাইতে হইব না, ওই শক্তিটুকু রাইখাতে পরবর্তীতে খাট কাঁপাতে হেল্পে আসবে। এই খাতো চুলের কাটিং এন্ড তোদের হাঁটার স্টাইল দেখে মনে হইতাছে ভাই গুলিস্তানের ফুটপাতের পোলাপান এখন রোস্টার হয়ে গেছে টিকটকের ভিতরে। টিকটক অ্যাপের ভিতরে আমি একটা জিনিস খুব মিস করতেছি, সেটা হলো সিকিউরিটি। যদি সিকিউরিটি থাকতো তাহলে এইসব টোকাইদের ভাই টিকটকে ঢুকতেই দিত। গাইস, কিছু কথা বলি, মন দিয়ে শোনো। ফার্স্টে যেগুলো কথা বলছি, কিছু পাবলিক আসছিল যারা আমাকে আইসা ওই ভিডিওটা শেয়ার করে, আই এম সুদীপ ভাইয়ের ভিডিওটা শেয়ার করে ওইসব কথা বলে। আমার মাথা পুরো মেজাজ গরম হয়ে গেছিল যে বড় ভাই আমারে তো কয় নাই, তাহলে ওরা এসে কেন আমারে বলতেছে? ওরা ছিল হেটার্স। আমার যারা রিয়েল ভাই ব্রাদার আছে, যারা আমাকে ভালোবাসে, তারা জীবনে এরকম বলবে না, তারা আমাকে সবসময় সাপোর্ট করবে। আর আমি নিজেও আই এম সুদীপ ভাইয়ের অনেক বড় ফ্যান, আমি এইসব নিয়ে প্যারা নেই না ভাই, কারণ আমার বলে নাই, আমার জ্বলবো কিসের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেউ আবার ভুল টুল বুঝছো না, আমি জাস্ট বলছি ওই সব 3 জন রে, ওই 3 জন লোকের আমি ইচ্ছা মতো বলছি। আশা করি নেক্সট টাইম ওই 3 জন আর কিচ্ছু বলবো না। আর যদি বলে তাহলে তো তোমরা আসোই, ওদের আইডি লিঙ্কিং সব তোমাদের দিয়ে দিব, তোমাদের যা ইচ্ছা তোমরা ঠাপিয়ে থুই। আজকের ভিডিওতে হয়তো বা তোমরা ভরপুর বিনোদন নিতে পারো নাই, কিন্তু বস্তির পোলাপান এখন রোস্টার, এই পার্ট সিজনটা আমি বানাবো যেটা ছিল টিকটকারদের নিয়ে। আমি টিকটকারদের রিলেটেড করে বলছি, কারণ টিকটকে ভাই এখন অনেক পাতি রোস্টার বের হয়ে গেছে যারা নাকি রোস্ট করে বেড়াচ্ছে। আমি তাদেরকে ধরবো নেক্সট ভিডিওতে। তোমরা যদি কমেন্ট করো যে ভাই নেক্সট পার্ট চাই, লাস্ট পর্যন্ত ভিডিও কে কে দেখছো অবশ্যই কমেন্ট করবা, কারণ আমি কমেন্ট বক্সেও লিখে দিছি যে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। যেসব ভাই ব্রাদাররা দেখতেছো, তোমাদের মন থেকে স্যালুট, তোমাদের অনেক ভালোবাসা রইলো। অ্যান্ড তোমরা অবশ্যই একটু ওই ভাইয়ের জন্য হলেও কমেন্ট করবা যে ভাই ফুল ভিডিও আমি দেখছি। অ্যান্ড নেক্সট পার্টটা যদি চাও অবশ্যই কমেন্ট করবা, ওইসব টিকটকের পাতির রোস্টারদের ভরে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ।